13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলেন দ্বীন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখানে দ্বীন কায়েম করা বলতেই আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের কথাই বলছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন ব্যবসা শিখায় দিব না? এমন ব্যবসা কি আমি তোমাদেরকে শিখায় দেব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে? আল্লাহ তাআলা এই সূরা সফ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন ঈমান আনবা আল্লাহ তাআলার উপরে এবং তার রাসূলের উপরে, তারপরে জান এবং মাল দিয়ে জিহাদ করবা আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করবা। এই জিহাদ শব্দের অর্থই হলো ইসলামী আন্দোলন। এখানে আল্লাহ তাআলা জিহাদ শব্দ দ্বারা ইসলামী আন্দোলন বুঝাইলেন। তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য ইসলামী আন্দোলন করতে হবে। জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে ইসলামী আন্দোলন করা লাগবে, ইসলামী সংগঠন করা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহি ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদের একাধিকবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, তাদের সাথে লড়াই করো, সংগ্রাম করো, ইসলামী আন্দোলন করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীন সমাজে প্রতিষ্ঠিত না হবে, পরিপূর্ণভাবে ফিতনা দূর না হবে। যে সমস্ত ফিতনাগুলো জমিনের মধ্যে আছে, দেশে আছে, যতক্ষণ পর্যন্ত এই ফিতনাগুলো দূর না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট আপনাকে আমাকে লড়াই করে দিলেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো, ইসলামী আন্দোলন করো। আমার ভাইরা, যে সমস্ত নামাজি, হাজি, মুসল্লি, মুন্সি, ইমাম, ওলামা, খতিব, মুসলমান এই কাজ করে না, ইসলামী আন্দোলন করে না, ইসলামী সংগঠন করে না, তারা বড় সুবিধাবাদ, তারা বড় সুবিধাবাদ। যারা ইসলামী আন্দোলন করবে না, তারা যতই নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দেও, সে যত বড় ইমাম হোক আর খতিব হোক, মুন্সি হোক আর আলেম হোক, আল্লাহ না করুক তার নামটা যদি মুনাফিকদের খাতায় আছে কিনা আমার জানা নাই। কারণ মুনাফিকরা দুই দিক থেকে সুবিধা ভোগ করে, মুনাফিকরা দুই দিক থেকে সুবিধা ভোগ করে। মুনাফিকরা বলানোর মতো হয়, যেখানে বিপদ ওখানেই ছাতা ধরে, যেখানে বৃষ্টি ওখানেই ছাতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন পরিপূর্ণ মুসলমান হও, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো।
নামাজ পড়েন, হজ করেন, জিকির করেন, দান করেন, ভালো আমল করেন, সমস্ত আমল আপনার ঠিক আছে, কিন্তু চোর ধরা পড়লে যে তার হাত কাটতে হবে এই আইন বাস্তবায়ন করবে কে? চোর যদি ধরা পড়ে চোরের হাত কাটতে হবে এই আইন বাস্তবায়ন কে করবে? কবে করবেন? সমাজে যে বেপরদা বেহায়া চলতেছে, এই বেপরদা বেহায়া কে বিরুদ্ধে সমাধান করবে? বেপরদা বেহায়াকে উৎখাত করবে সমাজ থেকে, এটা কার দায়িত্ব? মেয়েরা ভার্সিটির মধ্যে মেকআপ করে যায় আর ভার্সিটির শিক্ষকরা মেকআপ খুলে ফেলে। এই যে অন্যায়, ব্যভিচার, জুলুম, নির্যাতন, এগুলো বন্ধ করবে কে? এগুলো বন্ধ করার জন্যই তো ইসলামী আন্দোলন করা আপনার আমার উপরে ফরজ। এই জন্যই আপনাকে আমাকে ইসলামী আন্দোলন করা লাগবে, ইসলামী সংগঠন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরা তাওবা 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াতুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা فتربصوا حتى